আপনাকে দুটি অপশন দেওয়া হচ্ছে। ফার্স্ট অপশন, আজ আপনাকে ১ কোটি টাকা দেওয়া হবে। আর সেকেন্ড অপশন, প্রথম দিন আপনাকে ৳১ দেওয়া হবে। সেকেন্ড নম্বর দিনে এই ৳১ ডাবল যেটা হয় ৳২ সেটা দেওয়া হবে ২ নম্বর দিনে। ৩ নম্বর দিনে এইটার যেটা ডবল হবে সেটা দেওয়া হবে অর্থাৎ ৳৪। ৪ নম্বর দিনে এটার ডাবল ৳৮। এরকম করে, করে যত টাকা হবে ২৮ দিন পর এরকম ডবল করে, করে সেইটা দেওয়া হবে। তো এই দুটি অপশনের মধ্যে আপনি কোনটা চুজ করবেন? ১ নম্বর অপশন যেখানে আপনি ৳১ কোটি টাকা পাচ্ছিলেন এক ঘায়ে, নাকি সেকেন্ড অপশন যেখানে এরকম ডাবল করে, করে ২৮ দিন পর যত হবে সেটা পাবেন। তো কোন অপশনটা আপনি চুজ করবেন? প্রথমে আমরা দেখি যে ২৮ দিন পর এরকম ডাবল করে, করে গেলে কত হতে পারে? সেটা আমরা প্রথমে চেক করে দেখি। তো তার জন্য আমরা ওখানে Google শিটে এসে গেছি। তো এখানে আমরা হচ্ছে ক্যালকুলেট করে নিতে পারবো। তো ১ম দিন আমাদের কত দেওয়া হচ্ছিল? ৳১। তারপরের দিন আমরা এখানে ফর্মুলা বসাই তাহলে। তো ৳১ র ডাবল আমরা পাবো। অর্থাৎ এটা ইনটু আমরা ২ করে দিলাম। অর্থাৎ কত? ৳২। তো আমরা এবারে এটাকে কন্টিনিউ করি। তারপরের দিন আমরা ৳৪ পাচ্ছি। এরকম করে, করে ১০ দিন পর আমরা কত পাবো? ১০ দিন পর আমরা ৳৫১২ পাচ্ছি। ঠিক আছে? ২০ দিন পর কত হতে পারে এটা? সেটা চেক করি। ২০ দিন পর আমাদের এখানে হচ্ছে ৫,২৪,০০০। তো এটা ২৮ দিন পর্যন্ত কত হয় সেটা চেক করে দেখি। ২৮ দিন পর হচ্ছে কত? না ১৩,৪২,১৭,০০০। আর এটাকে যদি আমরা আর ২ দিন কন্টিনিউ করে দিই, এটা হচ্ছে ৫৩,৬৮,৭০,০০০। আমরা শুরু করেছিলাম ৳১ দিয়ে। আর এরকম ডাবল করে, করে আমরা যদি ৩০ দিন পর্যন্ত পাই, সেটা হবে ৫৩,৬৮,০০,০০০। কত বড় চেঞ্জেস সেটা আমরা দেখতে পেলাম। এই যে, যে জিনিসটা এখানে ঘটলো এটাকে বলা হয় কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত সায়েন্টিস্ট কি বলেছেন? যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট ইজ দ্য 8 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। মানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট হলো পৃথিবীর ৮ম আশ্চর্যজনক জিনিস। হি হু আন্ডারস্ট্যান্ড ইট আর্নস ইট। যে এটা বুঝতে পারে, যেটা জানে সেটা আর্ন করে। আর যে এটা বুঝতে পারে না, হি হু ডাজ নট, যে বুঝতে পারে না সেটা পে করে, তাকে সেটা দিতে হয়। মানে কি, আমরা যদি না বুঝে কোথাও থেকে লোন নিই আমাদের দিতে হয়, আর আমরা যদি বুঝি যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট কিভাবে কাজ করে তাহলে আমরা প্রপারলি সঠিক জায়গায় ইনভেস্ট করে আমরা এটা আর্ন করি। তো এটা শিখলাম এটা কিভাবে আমরা ইউজ করতে পারি। এটা ইউজের জন্য আমরা এই যে কম্পাউন্ডিং যে ক্যালকুলেটর একটা সাইট আছে সেখানে চলে এলাম। এই সাইটটার নাম কি? দ্য ক্যালকুলেটর সাইট। তো এখানে এসে আমরা কি করছি? এখানে আমরা কম্পাউন্ডিং ক্যালকুলেটরকে ইউজ করে আমরা দেখব যে কি হতে পারে। যেমন আমরা যদি ব্যাংকে টাকা রাখি, ধরলাম আমরা ৳১,০০,০০০ ব্যাংকে রাখছি। ৳১,০০,০০০ ব্যাংকে রেখেছি ২০ বছর আগে। ব্যাংকের ইন্টারেস্ট কত? ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ৩%। যত বিভিন্ন ধরনের ইন্টারেস্ট আছে আমরা ম্যাক্সিমাম একটা ধরে নিচ্ছি। সেটা হচ্ছে ৩% ইন্টারেস্ট দেয় ইয়ারলি। কত বছরের জন্য? এটা ২০ বছরের জন্য আমরা রেখেছিলাম। ঠিক আছে? মান্থলি আমরা কিছু ডিপোজিট করছি না। আর আমাদের কম্পাউন্ডিং কত বছর বা কত মাস পর হয়? ১ বছর পর, পর হয়। তাই আমরা এখানে ১ বছর সিলেক্ট করে নিলাম। এবারে ক্যালকুলেট করে দেখি যে আমরা যদি ২০ বছর আগে ৳১,০০,০০০ ৩% ইন্টারেস্টে ব্যাংকে রাখতাম, কি হতো? তো আমাদের এখানে বেরিয়ে আসছে আমরা এখানে ইনিশিয়াল ব্যালেন্স আমাদের ২০ বছর আগে ব্যালেন্স ছিল ৳১,০০,০০০। সেটা আজ ২০ বছর পরে কত হতো? ৳১,৮০,০০০। ঠিক আছে? ৳৮০,০০০ আমরা হচ্ছে এক্সট্রা পেয়েছি ইন্টারেস্ট হিসেবে। এবারে আমরা যদি এটা ফিক্সড ডিপোজিট করে দিতাম। ফিক্সড ডিপোজিটের 7-8% দেয়, আমি 7% ধরে নিচ্ছি। 7% ৳১,০০,০০০ আমরা ২০ বছর আগে ইনভেস্ট করেছিলাম এফডিতে ২০ বছরের জন্যে। তো আমরা এবারে ক্যালকুলেট করে দেখি। ২০ বছর পর আমাদের ওটা অ্যামাউন্টটা হতো ৳৩,৮৬,৯৬৮ ইনিশিয়াল ব্যালেন্স ৳১,০০,০০০ ছিল। 7% ইন্টারেস্টে। এটা আমরা পেয়েছি ৩,৮৬,০০০। ঠিক আছে? এবারে এটাকে যদি আমরা কোনো মিউচুয়াল ফান্ডে রাখতাম। ধরে নিচ্ছি আমরা এটা ইনডেক্স ফান্ডে রেখেছি। সবথেকে সেফ যেটা ধরা হয় মার্কেটে ইনডেক্স ফান্ডে। তো আমরা এটা নিফটি ইনডেক্স ফান্ডে রেখেছি। নিফটি ইনডেক্স ফান্ড অন অ্যান এভারেজ যেটা দেখা গেছে 14% এরকম মোটামুটি দিয়ে দেয়। ঠিক আছে? 14% এর কাছাকাছি। তো আমরা ধরে নিচ্ছি আমরা 14% এভারেজ পেয়েছি ২০ বছরের জন্যে। ফিউচারে কি হবে জানি না। কিন্তু
হিস্ট্রি এটা বলছে যে নিফটি ইন্ডেক্স ফান্ড অন অ্যান অ্যাভারেজ 14% দিয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটা 20 বছরের জন্য দেখছি যে কত হতো আমাদের এই অ্যামাউন্টটা। 1 লাখ টাকাটা 20 বছর পর আমরা যদি 14% ইন্টারেস্টে রাখতাম কোনো ইন্ডেক্স ফান্ডে, তো কি হতো? আমরা ইনভেস্ট করেছিলাম 1 লাখ টাকা, সেটা আমাদের ফিউচারে 20 বছর পর হয়েছে 13,74,348 টাকা। ঠিক আছে, তো আমরা কম্পাউন্ডিং এর কত বড় এফেক্ট সেটা আমরা বুঝতে পারছি। এখানে 1 লাখ টাকা রেখে আমরা 13 লাখ টাকা পেয়েছি 20 বছর পর 14% ইন্টারেস্টে। এবারে আমরা আরো একটা জিনিস করছি এবারে, যে আমরা মান্থলি ডিপোজিটও করছি। ধরলাম আমরা 20 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছি এবং তারপর আমরা প্রতি মাসে 1,000 টাকা করে আরো এক্সট্রা এসআইপি করেছিলাম একটা। ঠিক আছে, 14% ইন্টারেস্টে ওই ইন্ডেক্স ফান্ডেই দিচ্ছিলাম, কোথাও আর দেইনি, কিছু আর জানি না, আমরা ইন্ডেক্স ফান্ডেই দিয়েছি তাই না? তো সেটা কি হতো? তো আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কত করেছি আমরা? আমরা ফার্স্ট 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, আর তারপরে আমরা 2,40,000 টাকা ইনভেস্ট করেছি 20 বছর ধরে 1,000 টাকা করে ইনভেস্ট করে। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত? 2,40,000 আর এদিকে 1 লাখ, টোটাল 3,40,000। তার উপর 14% ইন্টারেস্টে, কম্পাউন্ডিং ইন্টারেস্টে আমাদের 20 বছর পর হতো সেই অ্যামাউন্টটা 25,36,737 টাকা। কত হিউজ চেঞ্জ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ধরুন আমরা এই 1,000 টাকাকে, আমাদের যেন ইনকাম ভালোই বেড়েছে, আমরা এটা 1,000 টাকার পরিবর্তে আমরা হচ্ছে ভালোভাবে সেভ করে আমরা ইনভেস্ট করবো বলে সেভ করেছি, সেভ করে আমরা এটাকে 5,000 টাকা করতে পেরেছি। যে আমরা প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করেছি 20 বছর ধরে, এবং ফার্স্ট আমরা ডিপোজিট করেছিলাম 1 লাখ টাকা 14% ইন্টারেস্টে। আমাদের সেটা কত হতো 20 বছর পর সেটা আমরা চেক করে দেখি। সেটা আমাদের হতো, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কত আগে প্রথমে দেখে নিই। এখানে 12 লাখ আর এখানে 1 লাখ, টোটাল 13 লাখ টাকা আমরা ইনভেস্ট করেছি। তার পরিবর্তে আমরা পেতাম 71,86,290 20 বছর পর। এবারে আমরা আর একটু চেঞ্জেস করে দেখি। আমরা 14% ইন্টারেস্ট পেয়েছি, এবার এটাকে 20% করে দিচ্ছি আমরা। এবারে ওখানে শুধু ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছিলাম, এবারে আমরা ধরুন ইন্ডেক্স ফান্ডেও কিছু রেখেছি, অন্যান্য যে মিউচুয়াল ফান্ড যেমন মিড ক্যাপ, স্মল ক্যাপ, এখানেও ইনভেস্ট করেছিলাম। তো ওখানে আর একটু বেশি রিটার্ন পাওয়া যায়, তো আমরা অন অ্যান অ্যাভারেজ ধরে নিচ্ছি 20% আমরা ইন্টারেস্ট বানাতে পেরেছি। ঠিক আছে, পার ইয়ার হিসেবে। তো এটা যদি ক্যালকুলেট করি সেটা কত হতো, আমাদের কত টাকা অ্যামাউন্ট হতো 20 বছর পর? আমাদের সেটা হতো 1,60,61,823 টাকা 20 বছর পর, যদি আমরা 20% ইন্টারেস্টে 20 বছরের জন্য 1 লাখ টাকা রাখতাম এবং প্রতি মাসে 5,000 টাকা করে আমরা যদি ইনভেস্ট করতাম। এবারে এটাকে যদি আরেকটু বাড়ানো যায়, আমরা এটাকে ধরে নিয়েছি 30% আমরা হচ্ছে ইন্টারেস্ট বানাতে পেরেছি। আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে প্রপারলি শিখে, প্রপারলি বুঝে আমরা যদি 30% ইন্টারেস্ট বানাতে পারতাম, সেটা কত টাকা হতো 20 বছর পর? সেটা 20 বছর পর হতো 6,20,13,756। যেমন আমরা যদি এখানে এসে সার্চ করে নিই, যেমন জিম সাইমন্স অ্যানুয়াল সিএজিআর আমরা বের করি, আগের দিনই মারা গেলেন, 10ই মে 2024 মারা গেলেন। তো অ্যানুয়াল আমরা যদি সিএজিআর বার করি, আমরা এখানে সিএজিআর সার্চ করে নিয়েছি, সিএজিআর সার্চ করলে আমরা পেয়ে যাবো এখানে 66% অ্যাভারেজ গ্রস অ্যানুয়াল রিটার্ন ছিল, আর আমরা সেখানে কথা বলছি 30%-এর। আমরা যদি আরো চেক করি এখানে, যে এখানে দেখা যাচ্ছে 62%-এর সিএজিআর 37 ইয়ার্স ধরে বানিয়েছিল রাকেশ ঝুনঝুনওয়ালা, একজন ইন্ডিয়ান, আমাদের যাকে বিগ বুল বলা হয়। 62% সিএজিআর 37 ইয়ার্স ধরে। আর জিম সাইমন্স কত বছর এখানে দেওয়া নেই, অলমোস্ট 36 এরকম ইয়ার ধরে হচ্ছে, এই যে এখানে রাকেশ ঝুনঝুনওয়ালা দেওয়া আছে, অলমোস্ট 30 ইয়ার্স ধরে জিম সাইমন্স 66% অ্যানুয়াল গ্রস রিটার্ন বানিয়েছিল। তো এখানে আমরা ধরছি তার হাফ, 30%। 30% আমরা যদি প্রপারলি শিখে, প্রপারলি বুঝে যদি করি, 30% যদি আমরা বানাতে পারি,
আর আমরা এই যে টোটাল ইনভেস্টমেন্ট, যেটা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা, এবং প্রতি মাসে যদি আমরা 5,000 টাকা করে এরকম ইনভেস্ট করতাম, সেই অ্যামাউন্টটা আমাদের কাছে হতো 6,20,13,756। এটা দেখে অনেকেরই মনে হচ্ছে যে এটা বাস্তব নয়, এটা হতেই পারে না। তো আমরা এখানে প্রমাণিত দেখেছি, যেখানে কিছু ট্রেডার আছে যারা হচ্ছে 66%, 60%-এর অ্যাভাব হচ্ছে রিটার্ন বানিয়েছে 30-37 বছর ধরে। তো এটা পসিবল, এটা ইম্পসিবল এমনটা নয়, কিন্তু তার জন্য প্রপারলি শিখে বুঝে জেনে করেছেন। যারা এত রিটার্ন বানিয়েছে তারা অবশ্যই প্রপারলি শিখে জেনে করেছে, না শিখে জেনে করেন। না শিখে জেনে যদি আমরা ভাবি যে আমরা এত পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারবো, তাহলে একটা জিনিসই হতে পারে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। কারণ গাড়ি চালানো না শিখে আমরা যদি গাড়ি চালাতে যাই, তার পসিবিলিটি হাই থাকে যে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আশা করি এই ভিডিও থেকে আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্টের কি পাওয়ার বা কি হতে পারে সেটা বুঝতে পেরেছেন। এটা থেকে আমরা দুদিক থেকে লাভবান হতে পারি। এক, আমরা হচ্ছে বড় লোন নেব না। লোন নিতে গেলে আমরা যদি এই কম্পাউন্ডিং ইন্টারেস্টের ঘটনাটা জানি যে কিভাবে লোনের অ্যামাউন্টটা বাড়ে, তাহলে আমরা প্রথমত লোনের হাত থেকে দূরে থাকবো। আর আমরা যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমরা যদি প্রপারলি এটাকে বুঝে ইনভেস্ট করতে পারি, তাহলে আমরা এটা আর্ন করতে পারি, আমরা এটা ইনকাম করতে পারি, যদি প্রপারলি ইউজ করতে পারি আমরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।